এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বেরিয়ে এসেছেন তার মেন গেট অর্থাৎ বাড়ি থেকে তিনি বেরিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে রিয়া আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে এসেছেন, কালীঘাটের বাড়িতে তিনি উপস্থিত ছিলেন। বাড়ি থেকে বেরিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই সিআইডি অফিসিয়ালসরা ঘুরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন, তিনি বাইরে বেরিয়ে এসেছেন মেন গেটের বাইরে, যেটা আমরা এতক্ষণ জানাচ্ছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখানেই রয়েছেন। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য সিআইডি অফিসিয়ালসরা তারা অপেক্ষা করছেন। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই দেখাচ্ছি আপনাদের সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেছেন কালীঘাটের বাড়ি থেকে। তিনি তাকে সিআইডি আধিকারিকেরা ঘিরে রেখেছেন, তাকে নিরাপত্তা দিয়ে সেখান থেকে বের করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মেন গেট থেকে এই মুহূর্তে যাচ্ছে, সিআইডি অফিসিয়ালসরা এই মুহূর্তে যাচ্ছে। তুমি সেই চিত্র দেখতে পাচ্ছ যেখানে সিআইডি অফিসিয়ালসরা এই মুহূর্তে যাচ্ছে কথা বলার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন সিআইডি অফিসিয়ালসরা। নমস্কার, 24 আওয়ার্স টিভি লাইভে দেখা যাচ্ছে এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে দেখতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন সিআইডি আধিকারিকদের সঙ্গে। যে সিআইডি আধিকারিক এতক্ষণ তারা অপেক্ষারত ছিলেন, তারা অপেক্ষা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছিলেন সিআইডি আধিকারিকেরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে এলেন বাড়ি থেকে এবং কথা বলছেন সিআইডি আধিকারিকদের সঙ্গে। দেখাচ্ছি আপনাদের সেই ছবি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু পেপারস তিনি দেখছেন, কিছু পেপারস দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেই পেপারস পড়ে নিচ্ছেন, দেখে নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রিয়া এই মুহূর্তে কি চলছে, কি দেখতে পাচ্ছ? একবারে কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরে আরাম সে কর না, আরে আরাম সে রে ভাই, কেন ঠেলে করুন না আপনারা। আরে ট্রাইপড বড় কর, স্যার সাইলেন্ট। কিসের নোটিশ দিলেন? এই ক্যামেরা লেন্স সরা আসছে, চুপ করো না, কথা বলছো না। তথ্য ছিল, আপনারা জানেন আমি কোথায় থাকি। তদন্তকারী সংস্থা একটা কেসে তদন্ত করছে, সেখানে আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। তো যাই হোক, তাদেরও চাকরি করতে হয়, আমি কাউকে দোষ দেবো না। তারা একটা নোটিশ নিয়ে এসছে, আমি নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখনো, যেহেতু ওরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমি রিসিভ করে ছেড়ে দিয়েছি এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে, যদি ডাকে আমি যাব। আপনাদের কোনো প্রশ্ন আছে? হাইকোর্টে তো আপনি আগে রক্ষা কবচ নিয়েছেন, এটার জন্য কি আপনি আবার হাইকোর্টে মুভ করবেন যদি দরকার হয়? আমি নোটিশটা পড়িনি এখন, আমি খালি রিসিভ, আপনারা তো দেখলেন আমি রিসিভ করে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আইনি সহায়তা নেবেন? নিশ্চিতভাবে আমার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, তারা যে পরামর্শ দেবে। এবং আমার তো লোকানোর কিছু নেই। আমি বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। এখানেও আমাকে যখন ডেকেছে নবজোয়ারের সময়, আমার পদযাত্রা আটকে, কর্মসূচি আটকে, একবার সিবিআই ডেকে পাঠিয়েছে, একবার ইডি ডেকে পাঠিয়েছে, আমি গেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি।